এই সকাল সকাল বেগর সব আমাকে বাজারে পাঠাইতেছে। ব্যাগ করে দিছ? দুইটা মাছের আর তরকারি শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। তো দেখেন শীতের কুয়াশা, একটু দেখাচ্ছি। কোকিল ডাকতেছে, ছোট ছোট মাছ মাছ মতো আসতেছে। কেমন হয়েছে মাছটি? অনেক ভালো হয়েছে। একবারে বিলের মাছ, এটাও বিলের মাছ। আর এটা আজকে নিজের হাতে বাজার করলাম, ভাত, এই ছোট রুই মাছ আর কি। আসসালামু আলাইকুম। সকাল 6টা বাজে, বাজারে যাব চা খেয়ে এখন। তো দেখেন শীতের কুয়াশা, একটু দেখাচ্ছি। কোকিল ডাকতেছে, কুয়াশা একটু পড়বে মনে হয়, উঠছে একটু আগেই। চতুর্দিকের অবস্থাটা দেখাই। আজকে অনেক ভোরে উঠেছি আর কি, এই জন্য দেখাইতে পারতেছি। আসলে বাড়িতে আসলে ভোরে ওঠা হয়, এখনও সূর্য ওঠে নাই। তো চা খেয়ে বাজারে যাব, তারপরে সাথেই থাকুন। সকাল সকাল ভিডিওটি শুরু করলাম। এই ডায়াবেটিক বিস্কিট, সুগার ফ্রি, আমাদের বাংলাদেশের হকের, এটা দিয়ে চা খাবো। এই বিস্কিট ভালো, খারাপ না, অনেক বড় বড় বিস্কিট। পড়ে যায় কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠান্ডা ঠান্ডা পড়ছে তো শীতের প্রারম্ভে, ভালোই। তো চা খেয়ে বাজারে যাবো এখন। দেখি বাজারে যে কালকে বলে আসছি পুকুর সেচা মাছ পাওয়া যায়, আমার দেশে পাগার বলে। দেখি কই মাছ শিং মাছ পাওয়া যায় কিনা, দেশি অরিজিনাল। পাওয়া গেলে নিয়ে আসবো। তো এই যে বাড়িতে আসলেই সকাল সকাল উঠা হয়, তাই না? আজকে কটা উঠলাম? 5:15। সারা রাতি উঠা না, 5:15 উঠছি। 1 ঘন্টা পর পর। এই সকাল সকাল বেগর সব আমাকে বাজারে পাঠাইতেছে। ব্যাগ করে দিছ? দুইটা মাছের আর তরকারি। মাছের তরকারি? মাছও আনতে হবে, তরকারি আনতে হবে। খাইলে তো আনতেই হবে। কি তরকারি আনবো? তরকারি যা পছন্দ হয়, নতুন নতুন তরকারি আনো। আচ্ছা ঠিক আছে। না, পেঁয়াজ আদা রসুন এগুলো আনবা। পেঁয়াজ আদা রসুন আনতে হবে না? আলু পেঁয়াজ আদা রসুন। আরে বাজার করতে করতে জীবন 63 বছর পার করে দিলাম। হ্যাঁ, মসুরির ডাল মসুরির ডাল, আচ্ছা। আর তেল 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 কি তেল? রান্নার তেল। আচ্ছা ঠিক আছে। এই যে হেলালের গরুর দুধ পানাবে, এখন বাছুর বড় হয়ে গেছে গা। এটা কি কয় এটা রে? না, বাছুরে কি করে উষার দিতেছস? এই দুধ পানের আগে একটু খাওয়াইতে হয়। 4 কেজি 4.5 কেজি এখন হয়। গরু খাচ্ছে খড়, আর ওদিকে সব পরিষ্কার করে নিতেছে। তেল দিছ? তো এখনই শুরু হবে দুধ দোয়ানো বা পানানো। আমাদের দেশে দুধ পানায়ও বলে, দোয়ানো বলে। শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। অত সোজা না, কিন্তু অনেক কঠিন কাজ, হাত ব্যথা হয়ে যায়। গ্রামের এই দৃশ্যগুলো আসলে পাওয়া খুব মুশকিল। কষ্ট আছে না দুধ বানানো? খেলার পারস? হাত বিষ করে কতক্ষণ লাগবো? তারপরে মা 15 মিনিট লাগবো? আল্লাহ। আচ্ছা, আমি যাই বাজারের দিকে। নাতনি মক্তবে যাচ্ছে, তো ব্যাগ কই দেখি। কি কি পড়বি?
কোরআন শরীফ পড়তে পারস? একটা গাছ লেখা দেই বুড়ে মাশাল্লাহ। চল তোর আগে দিই, আবার ভয় পাবি একা একা। ভয় পাস না? আচ্ছা, নাতনি ঢুকতেছে, মানুষই নাই তো। চলে আসি তরফপুর বোট বাজার। এটা আমাদের বাজার, মসজিদের পাশেই। আমাদের বাড়ি খুব কাছে, এখনও লোকজন আসেই নাই। আমি অনেক তাড়াতাড়ি চলে আসছি আজকে, অনেক কম লোকজন। এই চার দোকানে কিন্তু লোক ঠিকই আছে। চা, তারপরে এখানে রুটি, পরোটা না রুটি, তারপর ডাল সবজি বিক্রি করে। তো এখনও বাজার বসে নাই, তো সবাই বসে বসে চা খাচ্ছে, গল্প করতেছে। একটু পরে বাজার একবার জমজমাট হয়ে যাবে আমাদের তরফপুর বোট বাজার। তো সবাই আড্ডা মারতেছে। মুরগিগুলা তো থেকে কত করে কেজি এগুলা? এটা পাইকারি নিচ্ছে না? কত করে এখন? দোকানদার আহে নাই? ছোট ছোট মাছ, মাছ মাত্র আসতেছে। নদীর মাছ আসে না এখন? আইব এগুলা, এই যে পুকুরের মাছ এগুলা। কয় কেজি হয় মামা এখন? হ্যাঁ, 7 কেজি হয় একটাই। মাশাল্লাহ। তো এখন অনেক দুধ চলে আসছে, এই বোতলে করে আমাদের এখানে নিয়ে আসে দুধ। বোতল কিন্তু নেওয়া যাবে না, বোতল নিয়ে আসতে হয় কিনতে গেলে, বোতল দিয়ে দিতে হবে। এখনও তেমন লোকজন আসে নাই, মাত্র আসতেছে কিছু কিছু লোক। তো ওই যে নিজস্ব বাগান থেকে অনেক কিছু নিয়ে আসছে আর কি, সেখান থেকে কিনবো আমি। এই যে আব্বেস ভাই গাছ থেকে নিয়ে আসছে, একটা দাও, 20 টাকা 1 পোয়া। আধা কেজি দাও, দাও 50 টাকা লাগলে দাও। 50 তো ঢাকাই। হ্যাঁ, তাহলে গ্রামে কম হলো কি? গ্রামে তো মুসা না মুসতো থাকি আর সিম কোন জায়গা রেডি? কুষ্টিয়া পেঁয়াজ দাও ভালো দেখে 2 কেজি। তো মাছ কিছু কিছু আসতেছে এখানে, ছোট ছোট কই মাছ আছে, শিং মাছ আছে, কিন্তু এত ছোটগুলো নিব না আমি। এগুলা ওই যে পুকুর শেষা মাছ আর কি। দিলে দাও। মোটামুটি লোক সমাগম বাড়তেছে, বাজার শুরু হয়ে যাচ্ছে আমাদের এই তরফপুর বোট বাজার। অনেকে কাছে কলা নিয়ে আসে, এখানে পরোটা ভাজতেছে, রুটি পরোটা, কেউ নাস্তা করতেছে। এই যেখানে কলা নিয়ে আসতেছে, কলা বের করতেছে। তো জমতেছে আর কি আস্তে আস্তে। তো আমার বাজার মোটামুটি শেষ। নদীর কিছু ছোট মাছ নিছি, আর যে নলা মাছ নিচ্ছি আর কি। কেমন হয়েছে মাছটি? অনেক ভালো হয়েছে। একবারে বিলের মাছ, এটাও বিলের মাছ। আর এটা হলো যে পুকুর থেকে ধরে জোর করে দিয়ে আসছে নলা মাছ। যে এই মাছ আনছি, রুই মাছের বাচ্চা, ফ্রেশ। আর এগুলো তো দেখাইলামই, একবারে নুটটা আর একবারে ফ্রেশ দেখেন টাটা। হ্যাঁ, নড়বেই তো। যে মাছগুলো আর ওই যে লাউ আর লাল শাক দেখো, এটা একবার নরম হয়ে যাবে। সকালবেলার বাজার একদম। এই যে আমাদের বিলের পাশে শাক, দুইটাই বিলের পাশে। লাউটাও আমাদের বাড়ির পাশের লাউ, কচি একদম। আলহামদুলিল্লাহ, আজকে এই দিয়ে দুপুরে খাওয়া হবে। বাজার থেকে অল্প তো অল্প একটু ঝোল দাও। ওই রুটি আর মাংস খাচ্ছি। এ হলো আমার সকালের নাস্তা। ডিম দিয়ে আবার ডিমও দিবা, দাও। তো বাজার থেকে এসে নাস্তা করি, রুটি বানাইছে বাড়িতেই, কালকে মাংস আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভাবি আর জাহানারা আর এই যে ডিম খাবো একটা, আলহামদুলিল্লাহ। ছোট মাছ কাটা হচ্ছে বাইরে উঠানের মধ্যে, রোদ্রে বসে বসে। ছোট মাছ কাটাই প্রবলেম। এই যে অন্য মাছগুলো কাটা হয়ে গেছে,
নলা মাছ আর কি, রুই মাছের বাচ্চা বেশ এইগুলো রান্না করবে, ভুনা করবে মনে হয়, আর এই অন্যভাবে রান্না করবে। কত খাবো আজকে আর। তো আমাদের নারকেল গাছে নারকেল অনেক বড় হয়েছে, কয়েকটা বোধহয় পারছে, ওই যে অনেক বড় বড় ডাবও আছে। দেখা যাক পারতে পারে কিনা, পারার লোক পাইতে হবে আবার, নাহলে পারা যাবে না। নদীর মাছের চচ্চড়ি ডাটা দিয়া সেই, আর দেশি লাউ মাছের মাথা দিয়ে না মানে, আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে খাওয়াটা একবারে নিজে বাজার করে ফ্রেশ জিনিস খাবো ইনশাআল্লাহ। এই পাতিটা কি করছো? আলহামদুলিল্লাহ, রান্না বান্না শেষ। ভাত, সেই ফ্রেশ মাছ যেটা কিনে আনলাম, এটা টমেটো দিয়ে রান্না করছে। আর এই যে নদীর ছোট মাছ, যেটা খুবই ভালো, কারণ কেমন হয়েছে খেয়ে বলতে পারবো। লাউ দিয়ে রান্না করছে, কচি লাউটা লাউ দিয়ে রান্না করছে হলো মাছের মাথা দিয়ে। আর লাল শাক তো একবারে মিশে গেছে, এটা সিম ভাজি করছে মনে হয়। আর আছে মরিচ, গাছের মরিচ নিয়ে আসে বেগম সাহেব। তো এই দিয়ে আছে খাবার হবে আলহামদুলিল্লাহ। নিজে হাতে সকাল সকাল বাজার করে দুপুরের খাওয়া খাবো সবাই মিলে। আশা করি ভালোই লাগবে খাওয়া, শীতের খাওয়া তো। খাইতে বসলাম, প্রথমে লাল শাক দিয়ে খাই। লাল শাক মানে কি, একবারে যে আমাদের বিলের পাশের জমিতে লাউ ওখানকার, সবই ওখানকার খাদি জিনিস। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। চোখটা তাড়াতাড়ি ভালো হয়ে গেছে, আরো ভালো হয়ে যায়। ড্রপ দিতে হয় এখন, 1 মাস পরে ড্রপ দিতে হবে। আল্লাহ হাফেজ।